हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আর আপনাদের চরণ বন্দন করে আমরা ভগবদ গীতা ক্লাস শুরু করছি। আর ভগবান বারবার বলেছেন তার ভক্তদের সেবা করা মানেই ভগবানের সেবা করা। তাই যখন কখনো আপনাদের সেবা করার আমি যদি সামান্যতম সুযোগ পাই, তাই আমার মনে হয় যে আমি ভগবানের সেবা করছি। তাই যারা মহান ভক্ত রূপে সকালবেলায় উপস্থিত থাকেন, আপনারা প্রত্যেকেই মহাত্মা। কারণ না হলে সকালবেলায় সমস্ত কিছু সুখ বা আনন্দ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে ভগবানের নামের প্রতি আকর্ষণ না থাকলে এই অনুষ্ঠানে যোগদান করা যায় না। তাই আপনাদের অনেক অনেক আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের জন্যই এই অনুষ্ঠানটি চলে। তবে আমরা প্রতিদিন যেমন ভগবদ গীতা পঠন করি, আজকেও আমরা ভগবদ গীতা পঠনের আহ ভগবদ গীতার মধ্যে আমরা যে জায়গাটা আমরা আলোচনার জন্য বিশেষভাবে রেখেছি, সেটি হচ্ছে যে আমাদের ভক্তি যোগ। আমরা বর্তমানে ভক্তি যোগের মধ্যেই আছি। তবে ভগবদ গীতা কি? ভগবানের মুখনিসৃত বাণী। আর কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন। ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়। আর যেটি আরেকটি যেটি রইল সেটি হচ্ছে কর্ম। এই প্রথম চারটি বিষয় ভগবানের নিয়ন্ত্রণে। আর পরেরটি, এটি মানুষের কাছে আমাদের স্বাধীনতা আছে। তার মানে আমরা প্রথম চারটি বিষয়ের উপরে কিছুই করতে পারি না, কিন্তু পঞ্চম বিষয়টির উপরে আমাদের নিয়ন্ত্রণ আছে। এই পঞ্চম বিষয়টি হচ্ছে আমাদের কর্ম। তাই কর্ম আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা যোগ মন্দিরে বর্তমানে বসে আছি বা আমরা শ্রবণ করছি বা অংশগ্রহণ করছি, প্রত্যেকেই আমরা পূর্ববর্তী জীবনের কর্মফল স্বরূপ বর্তমান জীবনটি পেয়েছি। আর পূর্ববর্তী জীবনে আমরা কেউ ভগবানকে স্মরণ করিনি, তাই এই মনুষ্য জীবন পেয়েছি। আমরা ভগবানকে স্মরণ যদি কেউ করে, তাহলে কি হয়? ইয়াম ইয়াম অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সামদ ভাব ইয়াতি নাস্তত্র সংশয়। আমরা 8-5 পড়লাম। সেখানে কি পড়লাম? যে মৃত্যুর সময় যে ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করবে, সে অবশ্যই ভগবানের ভাব প্রাপ্ত করবে, তাতে কোনো সন্দেহ নেই। তারপরেরটাই কি পড়লাম? ইয়াম ইয়াম বা শরণ ভাবম ত্যাজ তন্তে কলেবরম তম তমে বইতি কন্তেও সদা তদ অবভাবিতঃ। যে সব সময় যেটা আমরা ভাবতে থাকি, সেটাই আমাদের কিন্তু মৃত্যুর সময় ভাবনার মধ্যে আসবে। আর সেই ভাবনা অনুসারে আমরা পরবর্তী জীবন আমরা পাবো। তাই ভগবান কি বললেন? তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধির মাম এব এষসি অসংশয়। তো ভগবান বললেন, তাই অর্জুন, তুমি সবসময় আমাকে স্মরণ করে তুমি যে তোমার কর্তব্য ভাবে যে যুদ্ধ তোমার সামনে বর্তমান আছে সেটি তুমি করো। আর তুমি তাতে যে আমার কাছে আসবে তাতে কোনো সংশয় নেই। তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে জানতে হবে যে আমরা যে কাজই করছি তার মধ্যে যদি আমাদের ভগবান স্মরণ থাকে, তাহলে কিন্তু 6 নম্বর ফর্মুলার শেষের অংশটা কাজ করতে হবে। কি শেষের অংশটা কি? সদা তদ্ভাব ভাবিতঃ। আমরা যেটা সব সময় ভাবতে থাকবো সেটাই মৃত্যুর সময় আসবে। তাই আমরা যে কোনো কাজ করব, তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ। মাম মানে ভগবানকে স্মরণ করে আমরা আমাদের যাবতীয় কর্ম করব। তাহলে কি হবে? আমরা কিন্তু শেষ মুহূর্তে ভগবানকে স্মরণে পেতে পারবো। আর ভগবানকে স্মরণ হয়ে গেলে কি হবে? মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরমম গতা। তো ভগবান 8-15-তে সেই বললেন, ভগবানকে একবার পেয়ে গেলে এই দুঃখালয়ম অশাশ্বতমে আর তাকে ফিরে আসতে হবে না, কারণ সে সিদ্ধি লাভ করে সে পরম গতি লাভ করবে। আর তারপরে ভগবান বললেন, তা যদি না হয়, 8-6 কি বলেছিল? যে যা যা ভেবে দেহত্যাগ করবে তাই তাই পাবে। 8-6 বলেছিল। এবার 8-16-তে একই ধরনের কথা, তার এক্সটেনশন বলছে। ভগবান কি বলছেন?
বলছেন অব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্তুতু পন্থেও পুনর্জন্ম না বিদ্যতে। তাই ভগবান বললেন যে ব্রহ্মলোক থেকে, ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যে যেখানেই আসে সকলকে, সকলকে পুনরায় এই মর্তলোকে ফেরত আসতে হবে। কেন? কারণ তাদেরকে সেখানে তাদের যে পুণ্য, সে প্রাপ্য পুণ্য পিতাং লোকানুস্থিতা শাশ্বতী সমা। তারপরে বলছে তেতাং ভুক্তা স্বর্গলোকম বিশালং শীন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি। স্বর্গলোকে অনেক দিন সুখ ভোগ করার পরে তাকে আবার মর্তলোকে ফিরে আসতে হবে। যেমন আমরা টাকা পয়সা নিয়ে হোটেলে গিয়ে থাকি, থেকে অনেক দিন আনন্দ ভোগ করে তারপরে যখন টাকা শেষ হয়ে যায় তখন আমরা আবার বাড়িতে ফিরে এসে আবার কর্ম কর্তব্য করে অর্থ উপার্জন করি। তেমনি এই মর্তলোক হচ্ছে উপার্জনের জায়গা। এখান থেকে আমরা পুণ্য বা পাপ উপার্জন করে, পুণ্য যদি উপার্জন করি তাহলে আমরা সুখ ভোগের জন্য উচ্চ লোকে যাই, আর যদি পাপ অর্জন করি তাহলে কষ্ট ভোগের জন্য নরক লোকে যাই। কিন্তু ফিরে আমাদের আবার এই মর্তলোকেই আবার আসতে হবে। এই মর্তলোক কেন? কারণ এখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি আছে, তাই এই জীবনের নাম মর্তলোক। কিন্তু নরকে মৃত্যু নেই। নরকে মৃত্যু নেই মানে মানুষকে যদি তার গলাও কেটে ফেলে তাহলে সে মৃত্যু যন্ত্রণা পাবে, কিন্তু মৃত্যু, শরীরের মৃত্যু হবে না যতক্ষণ না পর্যন্ত তার ওই যাতনা শরীর ভগবান তাকে অব্যাহতি দিয়ে পরবর্তী লেভেলে পাঠাচ্ছে। তার মানে যদি কাউকে নরকে, নরকে যদি কাউকে 10 বছরের জন্য তাকে যদি সাজা দেওয়া হয় বা শাস্তি দেওয়া হয় 10 বছরের জন্য, তাহলে 10 বছরে যতবারই তার গলা কেটে দেওয়া হোক তবুও তার মৃত্যু হবে না। সে কষ্ট ভাববে। সে তাকে মনে করেন ফ্রাইং প্যানে প্যান করছে, গরম তেলে ভাজছে, তাতেও আমরা ভাবি যে না মরে গেলে বেঁচে যায়, কিন্তু তাতে তার মৃত্যু হবে না। তার মৃত্যু হবে না কারণ, কারণ তার শরীর শেষ হবে না, তার যে যাতনা শরীর সেটি হবে না। মৃত্যু নরকে যখন কেউ ভোগ করে তখন তাকে যাতনা শরীর পেয়ে থাকে। সে শরীরের ক্ষয় নেই, নির্দিষ্ট সময় শেষ না হলে সে শরীর নষ্ট হবে না। তেমনি সুখ ভোগের জন্য তার সময় সীমা বাঁধা থাকে। সুখ ভোগ যখন শেষ হয়ে যায় তখন তাকে ফিরে আসতে হয় মর্তলোকে। তাহলে আমাদের মর্তলোক কর্মের জায়গা, তাই আমাদের এই সুযোগটাকে একদম নষ্ট করা হবে না। আমরা এই মর্তলোকে থেকে আমরা পাপ সুখ বা আমরা কষ্ট ভোগের আগেই কিন্তু আমরা জেনে যাচ্ছি কি হতে পারে। তাই এই এতখানি জানার পরেও যদি আমরা ঠিকভাবে কাজ না করি তাহলে জানিয়া শুনিয়া বিষ খাইনু, হুম, হরি হরি বিফলে জীবন গোয়াইনু, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। নরোত্তম দাস ঠাকুরের লেখা। তিনি বলছেন যে হরি ভজনে হরি হরি বিফলে মানে হরি ছাড়া জীবন আমরা বিফলে কাটাইলাম, গোয়াইলু মানে কাটাইলাম। আর কি করলাম? রাধা কৃষ্ণ না ভজিয়া, ভগবানকে না ভজনা করে আমরা কি করলাম? হরি হরি বিফলে জীবন গোয়াইলু, মনুষ্য জীবনও পাইয়া মানে মানুষের জীবন পেয়ে রাধাকৃষ্ণ নাম ভোজে আমরা যেন জানিয়া শুনিয়া বিষ খাইলাম, খাইনু। এবার আমাদের, আপনারা তো আরোই বিপদে পড়ে আছেন, মানে আপনাদের বিপদ আরো বেশি। যারা আপনাদের মতো বা আমাদের মতো যারা এখনো সংসারে আছে কিন্তু এই ভগবত ভক্তির জ্ঞান সামান্যতম নেই, ভালো মন্দ জানে না, তারা যদি অন্যায় করে তারা কখনো হয়তো মাপ পেতে পারে, কিন্তু আমাদের মাপ নেই। কারণ কি বলুন তো? আমরা সত্যিটা জেনে গেছি। হ্যাঁ, আমরা সত্যিটা জেনে গেছি, পাপ পুণ্য আমরা জেনে গেছি। তাই এই অবস্থায় যদি আমরা অন্যায় করি আমাদের কিন্তু কোনো মাপ নেই। কিন্তু আমাদের কাছে একটা অ্যাডভান্টেজ আছে, কি বলুন তো? আমরা অন্যায়টা করব কেন? আমরা তো তার সত্যি মিথ্যা, পজিটিভ নেগেটিভ সব জেনে গেছি। তাই আমরা এবার সঠিক রাস্তাও জেনে গেছি। সেই রাস্তায় যদি সঠিকভাবে চলি তাহলে কিন্তু আমরা আমরা চরম লক্ষ্যে পৌঁছতে পারবো। আমাদের চরম লক্ষ্য কি? এই জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্ত হয়ে একটা পার্মানেন্ট জায়গা পাওয়া। তামেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদৎ পরম শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। একটা পরম শান্তির জায়গা আমরা পেতে পারি শাশ্বতকালের জন্য, একদিনের জন্য দুদিনের জন্য নয়। তো তাহলে ভগবান এই অফারটি দিয়ে রেখেছেন। আমরা বুদ্ধিমত্তার সঙ্গে যদি আমরা সেটির ব্যবহার করি তাহলে আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। তো আপনারা সবাই মহাত্মা, আপনারা সবাই যখন এটি শ্রবণ করেন
তখন আপনারা নিজেদের মধ্যে এই ইচ্ছা শক্তিগুলোকে আরো তীব্রভাবে তৈরি করেন। আর তার ফলস্বরূপ আপনারা প্রতিদিন সকালে এই ভগবানের কথা বলেন, শ্রবণ করেন, হরিনাম জপ করেন, আর বিভিন্ন মানে অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করেন। তো এইভাবে ভগবত ভক্তির বিভিন্ন অঙ্গের দ্বারা ভগবত ভক্তি যখন আমরা করতে থাকবো, তখন ধীরে ধীরে আমাদের মধ্যে আধ্যাত্মিকতার পূর্ণ বিকাশ হবে। আর পূর্ণ বিকাশ হলেই আমরা ভগবানের প্রতি আরো শক্ত হয়ে আসক্ত হব। আর ভগবানের প্রতি আসক্তি হওয়া মানে আমাদের উদ্দেশ্য সাধিত হয়ে যাবে। তো আমরা 16 নম্বর পর্যন্ত আমরা পড়েছি, যে আমরা এই ব্রহ্মলোক থেকে মানে আমাদের ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত প্রত্যেকটা লোকেই মৃত্যু আছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি আছে। আদি ভৌতিক, আদি আত্মিক, আদি ভৌতিক, আদি আত্মিক, আর আদি দৈবিক, এই 7 ধরনের সমস্যা, কোথাও মুক্তি নেই। তাই তাই এত জ্ঞান কেন ভগবান দিচ্ছেন? কারণ ভগবান একটা কথাই বলছেন, যে তোমরা যেখানে আছো জায়গাটা সেফ নয়, তুমি আমার কাছে চলে এসো, যেখানে পার্মানেন্টলি তুমি সেফ থাকবে। আপনি একটা বাচ্চাকে স্কুলে পাঠিয়েছেন, একটা জায়গায় মারামারি ঝগড়াঝাটি হচ্ছে, আর সেখানে যদি আপনার বাচ্চা দাঁড়িয়ে থাকে, ছোট বাচ্চা, তাহলে আপনি কি বলবেন? বাবা বাড়ি চলে আয়, বলবেন তো? বাবা বাড়ি চলে আয়, বাবা গাড়িতে এসে বস, বাবা কোনো ওখানে কোনো অটো বা বাসে কোনো আঙ্কেলের পাশে গিয়ে তুই দাঁড়া, ওখানে থাকিস না, বলবেন তো? তো ভগবান আমাদের বারবার বলছে, কোনো গুরুর সান্নিধ্যে চলে এসো, কোনো মহান ভক্তের কাছে তুমি চলে এসো, এসে তার ছত্রছায়ায় তুমি সেখান থেকে তার সাহায্য নিয়ে তুমি আমার কাছে ফিরে এসো। আমরা সবাই ভগবানের সন্তান, আর ভগবান চান না তার সন্তানরা এই মর্তলোকে কষ্ট করুক। তাই তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগবান সর্বদা আমাদের হৃদয়ে বসে আছেন এবং আমাদের চালনা করছেন। তবুও আমরা ভগবানের পরমাত্মার কথা শুনি না, যিনি আমাদের হৃদয়ে বসে আছেন। আমরা নিজের বুদ্ধিকেই বেশি জোর দিই। পরমাত্মা আমাদের হৃদয়ে যখন বসে থাকেন, তখন তিনি কোনো কিছু নিয়ন্ত্রণ করেন না। তিনি তখন শুধু অনুমতি দিয়ে থাকেন, যখন আমরা কোনো জিনিসের জন্য করার জন্য অনুমতি চাই। তাহলে আপনি যদি বলেন যে ভগবান তাহলে খারাপ কাজ করার জন্য অনুমতি দেয় কেন? ভগবান তো বসে আছেন, ভগবান বসে আছেন কারণ ভগবান আমাদেরকে আমাদের ইচ্ছার যথেষ্ট, আমাদের যে ইচ্ছা হয় সেই ইচ্ছার প্রতি ভগবান পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। ভগবান কখনো বলেনি যে তুমি এটা করো না, করো না। ভগবান বলেছে ঠিক আছে তুমি করছো, করো, কিন্তু ফল তুমি ভোগ করবে, আমি ভোগ করবো না। তো ভগবান আমাদেরকে রোবট বানাননি, ভগবান আমাদেরকে মানুষ বানিয়েছেন, যে তার ইচ্ছা শক্তি দিয়ে যে কিছু কাজ করতে পারবে। এবার আমরা এমন একটি সেকশনের মধ্যে যাচ্ছি, যে সেকশনটিতে একটু অন্যরকম কথা বলবে, যে কিভাবে কখন মৃত্যু হলে কিভাবে যায়, এই মৃত্যু সংক্রান্তই, কিন্তু কিভাবে হয়। তার আগে ব্রহ্মার কত দিনে কত, ব্রহ্মার একদিন সমান আমাদের কত বৎসর, সেটা জানতে হবে। মানে কিসের জন্য এই কথাটি বলছে? এই যে আগের শ্লোকে বললো, আব্রহ্ম ভুবনল্লোকা পুনরাবর্তিনে অর্জুন, ব্রহ্মলোক থেকে ভুবনলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত সকলকেই মরতে হবে। তাহলে ব্রহ্মলোক কতদিনের হয়, সেটি সম্বন্ধে এবার আমরা জানবো। সহস্র যুগ পর্যন্ত অহম পর্যন্তম অহর্যাদ ব্রহ্মণ বিদু, সহস্র যুগ পর্যন্ত অহর্যত ব্রহ্মণ বিদু, রাত্রি সহ রাত্রি যুগ সহস্রান্তাং দেহ অহোরাত্রবিদো জনা, সহস্র যুগ পর্যন্ত অহোজ্যত ব্রহ্মণ বিদু, রাত্রিং যুগ সহস্রান্তাং দেহ অহো রাত্রবিদো জনা। তো ভগবান বললেন, মানুষের মনুষ্য মানের মনুষ্য মানে আমাদের চতুর্যুগে ব্রহ্মার একদিন, আমাদের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন, এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি। এভাবে যারা জানেন তারা দিন রাত্রির তত্ত্ববেত্তা। এখন আমি আপনাদেরকে দিন রাত্রির তত্ত্ববেত্তা তৈরি করব। দিন দিন রাত্রির তত্ত্ববেত্তা কাদের বলে? যে ব্রহ্মার এক দিন এবং রাত্রি সম্বন্ধে যে জ্ঞান অর্জন করেছে, তাকে দিন রাত্রির তত্ত্ববেত্তা বলা হয়। তো তাহলে বলছে সহস্র যুগ, সহস্র মানে হচ্ছে হাজার, যুগ সহস্র যুগ, কি বলছে? সহস্র চতুর্যুগ। আমাদের এটা কি? কলিযুগ। কলিযুগের বয়স কত? 4,32,000 বছর।
দ্বাপরের বয়স কত? 8 লক্ষ 64। ত্রেতার কত? 12 লক্ষ, আহ 12 লক্ষ ওই 96 এর কাছাকাছি হবে। আর আর সত্য যুগের হচ্ছে 17 লক্ষ, ওই 24 হবে। এবার চারটে যখন যোগ করব তখন ওই হয়ে যায় আমাদের কত? 43 লক্ষ 20 হাজার বৎসর। মানে এই চতুর্যুগের বয়স হয় 43 লক্ষ 20 হাজার বৎসর। তো এটা জেনে গেলেন, 43 লক্ষ 20 হাজার বৎসর হচ্ছে এক চতুর্যুগ। এবার এইরকম সহস্র চতুর্যুগে ব্রহ্মার 12 ঘন্টা। তাহলে সহস্র মানে এটাকে হাজার দিয়ে গুণ করতে হবে। তাহলে 43 লক্ষ 20 হাজারকে যখন আমরা হাজার দিয়ে গুণ করব, তখন আমাদের কি হয়ে যাবে? এটা হবে আমাদের 432 কোটি। কত হয়ে যাবে? 432 কোটি হয়ে যাবে আমাদের। ব্রহ্মার 12 ঘন্টা মানে হয়ে যাবে 432 কোটি বৎসর, হ্যাঁ? না, 4 কোটি 32 লক্ষ। হাজার দিয়ে গুণ করলাম, 1 মিনিট। আমাদের হলো 43 লক্ষ। 43 লক্ষকে 100 দিয়ে গুণ করলে 43 কোটি, হাজার দিয়ে গুণ করলে 432 কোটি। 432 কোটি বৎসর। বুঝতে পারলেন? 432 কোটি বছর মানে ব্রহ্মার 12 ঘন্টা মানে 432 কোটি বছর আমাদের এখানে। আর আর রাত্রি 12 ঘন্টা মানে আরো 432 কোটি। তার মানে 864 কোটি বছর। ব্রহ্মার 24 ঘন্টা মানে ব্রহ্মার 24 ঘন্টার একদিন হলে আমাদের 832 কোটি বছর। সবাই সবাই বুঝেছেন? সকলকে আমি চাই যে আপনারা দিন রাত্রির তত্ত্ববেত্তা হন। না, দিন রাত্রির তত্ত্ববেত্তা হতে গেলে এটা জানতে হবে, 432 কোটি বৎসর আমাদের। 432 কোটি বৎসর সমান ব্রহ্মার 12 ঘন্টা একদিন। তো এটিকে বলছে সহস্র যুগ। আর এটিকে বলা হয়, ব্রহ্মার একদিনকে বলা হয় একটি কল্প। একটি একটি কল্প মানে হচ্ছে ব্রহ্মার একদিন। আর ব্রহ্মার একদিন মানে হচ্ছে 432 কোটি বৎসর। ঠিক হলো? এতদূর পর্যন্ত জেনে গেলেন। তাহলে ব্রহ্মার আয়ু কত? ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর। তাহলে 100 × 432 × 2, মানে 12 × 24 ঘন্টা, ইন্টু 365। তাহলে ব্রহ্মার আয়ু কত হলো? 432 × 2 ইন্টু 365 ইন্টু 100। তাহলে এটা গিয়ে দাঁড়ায় কোথায়? গিয়ে দাঁড়ায় এটা হচ্ছে একক, দশক, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে হচ্ছে আপনাদের এখানে গিয়ে দাঁড়াচ্ছে 311 লক্ষ 4 হাজার কোটি বছর। 311 লক্ষ 4 হাজার কোটি বছর হচ্ছে ব্রহ্মার আয়ু। 311 লক্ষ 4 কোটি, 4 হাজার কোটি, 311 লক্ষ 4 হাজার কোটি বৎসর হচ্ছে ব্রহ্মার আয়ু। তবুও মানে এত বড় দীর্ঘ জীবন থাকা সত্ত্বেও ব্রহ্মাকে আবার মৃত্যুবরণ করতে হয়। তাই ভগবান এখানে কেন বলতে চাইলেন যে একটা পিপীলিকা যে 15 দিন বাঁচে, আর একটা ব্রহ্মা কতদিন বাঁচে? 311 311 কোটি 4 লক্ষ, 311 লক্ষ 4 হাজার, 311 লক্ষ 4 হাজার কোটি বৎসর। 311 লক্ষ 4 হাজার কোটি বৎসর হচ্ছে ব্রহ্মার বয়স। তাহলে 311 লক্ষ 4 হাজার কোটি মানে 1 কোটি, 2 কোটি, 10 কোটি, 100 কোটি, এরকম 311 লক্ষ 4 হাজার কোটি বছর হচ্ছে ব্রহ্মার বয়স। এই বয়স শেষ হলে ব্রহ্মাকে আবার কোথায় ফিরে আসতে হবে? মর্ত্যলোকে ফিরে আসতে হবে। এসে এখান থেকেই আবার ভগবানের সাধনা ভজনা করে, যদি সে মুক্ত হতে চায় সে মুক্ত হয়ে চলে গেল। আর যদি পুণ্য করতে চায় তাহলে পুণ্য করে আবার ব্রহ্মা হতে পারে। তো যারা পুণ্য করে, যারা তারাই শুধু এই ব্রহ্মলোক, স্বর্গলোক, দেবতা এইসব হতে পারে। কিন্তু যারা মুক্তি চায়, যারা পুণ্য করে না, যারা অকর্ম করে, ভগবানের উদ্দেশ্যে কর্ম করে, তারা কিন্তু আর পুনরায় এই যুগে আবর্তিত হয় না। কারণ তারা ভগবানকে পেয়ে যায়, আর ভগবানকে পেয়ে গেলে পুনর্জন্ম না বিদ্যাতে পুনর্জন্ম হয় না। এবার বলছে যে তাহলে আমাদের এই যে ব্রহ্মার যখন সময় শেষ হয়ে যায় তখন প্রলয় হয়। কখন প্রলয় হয়? ব্রহ্মার যখন একদিন যখন শেষ হয়ে যায়, 12 ঘন্টা যখন শেষ হয়ে যায়, তখন সমস্ত জীব দুনিয়া শেষ হয়ে যায়। মানে ব্রহ্মা রাত্রে যখন থাকে, ব্রহ্মার যখন রাত্রি হয় সারা পৃথিবী ঘুমিয়ে যায়।
মানে কত বছর ঘুমিয়ে থাকে পৃথিবী তখন? 432 কোটি বছর এই পৃথিবী তখন অন্ধকারের মধ্যে থাকে, বন্ধ হয়ে থাকে, পৃথিবীতে কেউ থাকে না, জীবন্ত বস্তু কিছু থাকে না। পৃথিবী সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। পৃথিবীর যত লোকজন আছে সব কত বছরে? 432 কোটি বছর পরে। তাই বলছি, ব্রহ্মার অব্যক্তাদ বক্তয় সর্ব প্রভয়ন্ত হরাগামে রাত্রগম্যে পলায়ন্তে তথৈবাব্য তথাই তথৈব অব্যক্ত সঙ্গকে কি বললেন? অব্যক্তাৎ অব্যক্তাৎ বক্তব্য সর্বা প্রভবন্ত হরাগমে রাত্রাগম্যে পলায়ন্তে তত্রৈবাব্য তত্রৈব অব্যক্ত সঙ্গকে কি বললেন? বললেন ব্রহ্মার দিনের সমাগমে, ব্রহ্মার যখন দিন হয় তখন সমস্ত জীবকুল আবার বেঁচে ওঠে। আর ব্রহ্মার যখন সন্ধ্যাবেলা হয়ে যায় সমস্ত জীবকুল আবার গিয়ে ভগবানের কাছে আশ্রয় নেয়। কতক্ষণ পর্যন্ত? ওই সমস্ত রাত্রি যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ আবার নতুন করে জগৎ সৃষ্টি হবে না। তার মানে আমাদের 432 কোটি বছর পর পর জগৎ বন্ধ হয়ে থাকে, 432 কোটি বছর। আবার তারপরে আবার পুনরায় বেসিক থেকে শুরু হয়ে আস্তে আস্তে উদ্ভিদ অমুক তমক হয়ে যে যে অবস্থাতে মৃত্যুবরণ করেছিল তারা পুনরায় সেই সেই অবস্থা থেকেই আবার শুরু হয়। ঠিক। তাহলে এই জিনিসটা বোঝা গেল যে ব্রহ্মার দিন শেষ হয়ে গেলে কি হয়, সমস্ত জীবকুল একটা ভগবানের কাছে গিয়ে আশ্রয়ে জমা পড়ে। আবার ব্রহ্মার যখন সকাল হয় তখন আবার সবাই আবার নতুন জীবন পেয়ে যে যে অবস্থাতে জীবনে ছিল তাদের সেই সেই জীবন দিয়ে আবার শুরু হয়। তার মানে 432 কোটি বছর বছর পর পর পৃথিবী বন্ধ থাকে আর চালু হয়, বন্ধ থাকে আর চালু হয়, এইরকম। ঠিক। বুঝতে পারলেন না? বোঝা গেল না এই জিনিসটা? এই জিনিসটা একটু বুঝতে হবে। তারপরে কি বললো? ভূতগাম অংশ এবায় ভূত্তা ভূত্তা প্রলয়েতে রাত্র গামম গমেবশ পার্থ প্রভবন্ত হরাগমে ভূতগ্রাম স এবায়ং ভূত্তা ভূত্তা প্রলয়িতে রাত্রাগামে গামে অবশং পার্থ প্রভয় প্রভবত্ত হরাগমে। বললেন, হে পার্থ, সেই জীবসমূহ পুনঃ পুনঃ জন্মগ্রহণ করার পরে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের বেলায় তারা আপনা থেকে প্রকাশিত হয়। মানে ওই বললো যে ব্রহ্মার যখন রাত্রি হয় তখন আর সমস্ত জগৎ সংসার বন্ধ থাকে, আর যখন ব্রহ্মার আবার সকাল হয় তখন আবার আস্তে আস্তে নতুন যুগের স্থাপনা হওয়ার মতো আবার পৃথিবীর মানে আমাদের সত্য যুগ শুরু হবে, দাপর ত্রেতা কলি হয়ে গেল। এইরকম হাজারটা যুগ যখন শেষ হয়ে যায় তারপরে ব্রহ্মার একটা দিন হয়। তার মানে সত্য হলো, দাপর হলো, ত্রেতা হলো, কলি হলো, আবার সত্য, দাপর, ত্রেতা, কলি, আবার সত্য, এরকম করতে করতে 1000 বার যখন হবে কমপ্লিট তখন ব্রহ্মার একটা দিন মানে 12 ঘন্টা শেষ হবে। আবার এই 12 ঘন্টা শেষ হওয়ার পরে সত্য, দাপর, ত্রেতা, কলি, সত্য, দাপর, ত্রেতা, কলি, এরকম করতে করতে হাজারটা যুগের সময় যখন পার হবে তখন তার সকাল হবে। তারপরে আবার সত্য যুগের সূচনা হবে, সত্য যুগ হবে। তারপরে সত্য যুগ কত বছর চলবে? 17,20,000 বছর মতো চলবে। তারপরে দাপর যুগ চলবে 12,60,90,000 বছর মতো। তারপরে ত্রেতা চলবে 8,64,000 বছর। তারপরে কলি চলবে 4,32,000। এইরকম করতে করতে 1000 বারের যখন করে কমপ্লিট হবে তখন ব্রহ্মার 12 ঘন্টা কমপ্লিট হয়। মানে বুঝতে পারছেন ব্রহ্মার 12 ঘন্টা মানে কত? আর যখন এইরকম ভাবে সমস্ত যুগ যখন ব্রহ্মার যখন দিন রাত্রি হবে তখন দিনের বেলায় কি হয়, সমস্ত জীব এই ধরাধামে থাকে, তাদের জীবের অবস্থা চলতে থাকে, যে যেমন জন্ম মৃত্যু জরাব্যাধি। আমরা যেমন 100 বছর বাঁচি, তাহলে ব্রহ্মার একদিনে আমাদের কতগুলো জীবন হবে ভাবতে পারছেন? কতগুলো, মানে একটা যুগেই 32 লক্ষ বছরেই কতবার জীবন হয়ে যাবে, তাই না? তেমনি 43 লক্ষ বছরে কত ভরা হবে, আবার 43 × 100 মানে 432 কোটি বছরে মানুষের কত জীবন হতে থাকবে। তো এইভাবে চলতে থাকবে। তারপরে ভগবান এইবার কি বলছেন? 19 নম্বর গেল। এবার কুড়ি, 20 নম্বরে কি বলছেন? পরো তস্মাত্তু ভাবো অন্ন, পরো তস্মাত্তু ভাবো অন্ন অব্যক্ত অব্যক্ত সনাতনঃ য স সর্বেষু ভূতেষু নশ্যত
नाशत् शु न विनश्यति, न न नश्यत्सु न विनश्यति। কি বললো? পরো তস্মাত্তু ভাবো অন্ন, অব্যক্ত অব্যক্ত সনাতন, যশা সর্বেষু ভূতেষু নশ্যৎ ছু না বিনশ্যতি। বললেন কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে, যা নিত্য এবং ব্যক্ত এবং অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা কখনো বিনষ্ট হয় না। এবার আমাদের কি বিনষ্ট হয়? এই যে বলছে শ্রী শ্রীকৃষ্ণের পরা এবং চিন্ময় প্রকৃতি অপ্রাকৃত এবং নিত্য, ব্রহ্মা দিন রাত্রে যথাক্রমে ব্যক্ত অব্যক্ত যে অপরা প্রকৃতি, তার প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত কৃষ্ণ পরাশক্তি গুণে জড় প্রকৃতির সমস্ত বিপরীত। সপ্তম অধ্যায়ে এই পরা অপরা শক্তি সম্বন্ধে ব্যাখ্যা করে। এই যে যেগুলো ধ্বংস হয়ে যায় ব্রহ্মার দিনে, সেগুলো কি ধ্বংস হয়? সেগুলো কি ধ্বংস হয়? ভগবানের অপরা শক্তি। মানে এই জগৎ সংসার যে প্রলয় হয়ে জগৎ সংসার নষ্ট হয়ে গেল, এটা কি নষ্ট হয়? পরা বহিরঙ্গা শক্তিটা, ভগবানের বহিরঙ্গা শক্তির প্রভাবে যে অপরা শক্তি যেটা আছে, যেটা নিকৃষ্ট শক্তি, সেটা কিন্তু পরাশক্তি কি? আত্মা। আত্মার কিন্তু ধ্বংস হয় না। আত্মা গিয়ে কিন্তু আশ্রয় নিয়ে থাকে কোথায়? আয় ব্রহ্মার কাছে বা ভগবানের কাছে গিয়ে আশ্রয় নিয়ে থাকে, নারায়ণের কাছে গিয়ে। ঠিক আছে? সেগুলো সব অব্যক্ত রূপে থাকে। কিভাবে থাকে? সুপ্ত অবস্থায় থাকে। আবার যখন জগৎ সংসার চালু হতে শুরু করে, ব্রহ্মার দিন যখন, রাত্রি যখন শেষ হয়ে দিন শুরু হয়, তখন আবার জগৎ চালু হবে। তো কত বছর চালু থাকবে? 432 কোটি বছর চালু থাকবে। তো 432 কোটি বছরের শুরুতে যে যে জীবগুলোর টার্ন আছে তারা আসে, তারা আবার সেই সেই শরীর রূপ ধারণ করে তাদের জীবন চক্র চলতে থাকে। এইভাবে চলতে 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 বিভিন্ন যুগের পরিবর্তন হয়, সত্য দাপর তেতা কলি এইভাবে হয়ে যায়। হওয়ার পরে শেষে কি হয়? গিয়ে আবার ব্রহ্মার যখন রাত্রি হয়ে যায়, সন্ধেবেলা হয়, তখন সব জগৎ সংসার ধ্বংস হয়ে যায়। আর আত্মাগুলো গিয়ে সব নারায়ণের কাছে আশ্রয় নেয়। তো এইভাবে ব্যক্ত আর অব্যক্ত, মানে স্বর আর অক্ষর। স্বর মানে হচ্ছে যেগুলো নষ্ট হয়ে যায়, আর অক্ষর মানে যেটা নষ্ট হয় না। এবার পরবর্তী শ্লোকে আমরা সেই অক্ষর আর স্বর সম্বন্ধে পড়ব। কি বলছে? অব্যক্ত অক্ষরা ইতি উক্তোত্তম আহু পরমাম গতিম, অব্যক্ত অব্যক্ত অক্ষরা ইতি উক্তোত্তম আহু পরমাম উক্তস্তম পরমাম গতিম, जो प्राप्यो न निवर्तन्ते तद्धाम परमम मम। কি বললো? অব্যক্ত অক্ষরম, অব্যক্ত অক্ষর ইতি উক্ত, অব্যক্ত অক্ষর ইতি উক্ত তম আহু পরমাম গতিম, চং প্রাপ্য না নিবর্তন্তে তথাম পরমম মম। সেই অব্যক্তকে বলা হয় অক্ষর। সেইটি সমস্ত জীবের পরম গতি। কেউ সেখানে যায় আর তাকে ফিরে আসতে হয় না, সেটি আমার পরম ধাম। এবার ভগবানের ধাম সম্বন্ধে কি বলছে? ব্যক্ত আর অব্যক্ত। ব্যক্ত মানে হচ্ছে এই জড় জগৎ, আর অব্যক্ত মানে হচ্ছে চিন্ময় জগৎ। চিন্ময় জগৎ কার অধীনে? ভগবানের অধীনে। এবার চিন্ময় জগতে যে একবার প্রবেশ করে সে আর ফিরে আসতে হয় না। তো আমরা এটা আরো পড়বো। চিন্ময় জগৎ সম্বন্ধে বলেছে, না তদ ভাষ্যায়তে সূর্য, না শশাঙ্ক না পাবক, যৎ গত্তা নিবর্তন্তে তদ্ধাম পরম। ভগবান বলেছে যেখানে গেলে আর ফেরত আসতে হয় না, সেখানে সূর্য বা চন্দ্র বা বিদ্যুতের কোনো প্রয়োজন হয় না, সেটা স্ব-উদ্ভাসিত। তো সেখানে গেলে কাউকে আর ফিরে আসতে হয় না। তাই বলছে জং প্রাপ্য না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। যেখানে গেলে আর ফেরত আসতে হয় না, সেটি আমার ধাম। কার? ভগবান। তো ভগবানের ধাম কি? অব্যক্ত। আর এই যে যেটা ব্যক্ত হয়ে আছে সেটা বহিরাঙ্গ প্রকৃতির প্রভাবে এই জড় জগৎকে বলা হয় ব্যক্ত, আর অব্যক্তকে বলা হয় চিন্ময় ধামকে। হ্যাঁ? তাই এখানে কি বলছে? অব্যক্ত অক্ষরামিতি উত্তোত্তম আহু পরমাম গতিম, যম প্রাপ্য না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। সেই অব্যক্তকে বলা হয় অক্ষর, যার কোনো ক্ষয় নেই। সেটি সমস্ত জীবের পরম গতি, সেখানেই সমস্ত জীব যেতে চায়। কেউ সেখানে যদি যায় আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না, সেটি হচ্ছে ভগবানের পরম ধাম। আর ভগবানের পরম ধামের বৈশিষ্ট্য কি? সেখানে ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে শ্রীকৃষ্ণের পরম ধামকে চিন্তামণি ধাম নামে বর্ণনা করা হয়েছে, যে ধামে সমস্ত বাসনা পূর্ণ হয়। গোলক বৃন্দাবন নামক ভগবান
কৃষ্ণের পরম ধাম চিন্তামণি ধাম দিয়ে তৈরি প্রাসাদে পরিপূর্ণ। সেখানকার গাছগুলি কল্পতরু, যা ইচ্ছা মাত্র আকাঙ্ক্ষিত দ্রব্য, খাদ্যদ্রব্য দান করে। সেখানকার গাভীগুলি সুরভি, যারা অপর্যাপ্ত পরিমাণে দুগ্ধ দান করে। এই নিত্যধামে সহস্র শত লক্ষী নিরন্তর অনাদির আদি পুরুষ সর্বকারণের কারণ শ্রী গোবিন্দ সেবা করছেন। ভগবান নিরন্তর তার বেণুবাদন করে বেণু কন্নতম তার শ্রী শ্রীবিগ্রহ দিব্য শ্রীবিগ্রহ ত্রিভুবনকে আকৃষ্ট করে। তার নয়ন দল কমল দলের মতো এবং তার বিগ্রহ বর্ণ মেঘের মতো। বিগ্রহ বর্ণ মানে ঘনশ্যাম, তাই ভগবানের নাম। তো এইভাবে ভগবানের ধামের বিভিন্ন ব্যাখ্যা দেওয়া আছে। আর তারই একটি প্রতিরূপ কি, এই যে ভগবান যেখানে থাকে সেটা হচ্ছে বৃন্দাবন। আর তার প্রতিরূপ হচ্ছে আমাদের মথুরা বৃন্দাবন, যে বৃন্দাবন আছে তার একটা প্রতিরূপ। ভগবান যখন আসে তখন ওই রকম তার একটা স্থান প্রথমে তৈরি সিলেক্ট করে নেয়, নিয়ে সেখানে আসেন। তারপরের শ্লোকটি হচ্ছে পুরুষ পুরুষ পর পার্থ ভক্তালভস্ত অন্য ভক্ত ভক্ত পুরুষ পর পার্থ ভক্তালভ্যস্তন্ন অন্যয়া যশান্তস্থানি ভূতানি যেন সর্বমিদং ততম। পুরুষাশ পর পার্থ ভক্তালভ্যস্তু অনন্যয়া যশান্তস্থানি ভূতানি যেন সর্বমিদং ততম। আবার পড়ি। পুরুষাশ পর পার্থ ভক্তালভ্যস্তু অনন্যয়া যস্য অন্তঃস্থানি ভূতানি জ্ঞান সর্বমদম তৃতম। তো এখানে বলছে, হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায়। তিনি তার ধামে নিত্য বিরাজমান, তবু সর্বব্যাপ্ত এবং সবকিছুই তার মধ্যে অবস্থিত। এখানে দুটো কথা বলেছে। প্রথমে বলছে পরমেশ্বর ভগবানকে কিভাবে লাভ করা যায়। অনন্য ভক্তি, অনন্য কি, আর কোনো কিছুর ভক্ত, আর অন্য কোনো দিকের যেন তার মন না থাকে, শুধু ভগবানের প্রতি যদি ভক্তি থাকে তবেই ভগবানকে লাভ করা যায়। ভগবান খুব এখানে স্বার্থপর, অন্যের প্রতি আকর্ষণ থাকলে ভগবান কখনো তার প্রতি কৃপা বা দর্শন দেন না। তাই ভগবান বলছে সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায়। যদিও তিনি নিত্যধামে বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছুর মধ্যেই তিনি অবস্থিত। ভগবান তার ধামে আছেন, কিন্তু তার পরমাত্মা রূপে আমাদের প্রত্যেকের ভিতরে আত্মা রূপে তিনি বসে আছেন। ঠিক। তো এর পরে এবার আমরা পড়ব যে কেউ যখন আহ কোনো যোগীরা যখন দেহত্যাগ করে তখন কি হয়। যখন তারা শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, রাত্রি, দিন, উত্তরায়ণ, তিনটে কন্ডিশন। একটা হচ্ছে দিন, রাত্রি না দিন, আর একটি হচ্ছে শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ, আর আর একটি হচ্ছে উত্তরায়ণ না দক্ষিণায়ন। এই তিনটে অবস্থার উপরে কে কোথায় যাবে। যদি শুক্লপক্ষ হয়, দিনের বেলায় হয়, আর উত্তরায়ণের সময় যদি কেউ দেহত্যাগ করে, সেই সমস্ত যোগীরা, যোগী সাধারণ ব্যক্তি না, সে যোগীরা ভগবানের পরম ধাম লাভ করে। যদি কৃষ্ণপক্ষ, রাত্রি অথবা দক্ষিণায়নের সময় কেউ যদি দেহত্যাগ করে, তাহলে তারা কোথায় যায়। তারা যায় চন্দ্রলোকে, উচ্চলোকে যায়। সেখানে তারা অনেকদিন ভোগ করে, তারপরে আবার পুনরায় মর্ত্যলোকে ফিরে আসে। পুনরায় তারা আবার সুযোগ পায়। তো এইভাবেই আমাদের বলা হয়েছে। এগুলো কাল থেকে পড়বো, 23 থেকে, কালকে 23 থেকে পড়তে শুরু করবো। ঠিক আছে, তো কালকে হয়ে যাবে চ্যাপ্টারটা, 5টা থাকবে 23 থেকে 28 পর্যন্ত। তো এই ছিল আজকের আহ ভগবদ গীতা। তাহলে আমরা ভগবদ গীতা থেকে 8 নম্বর অধ্যায়ে আমরা কি জানতে পারলাম। আমরা মৃত্যুর সময় কিভাবে আমাদের প্রস্তুত হতে হবে সেই কথাই আমাদের চলছে। মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করলে কি হবে, না করলে কি হবে, আর তাই ভগবানকে কিভাবে পাওয়া যায়, ভগবানকে পেয়ে গেলে কি হয়, আর ব্রহ্মলোকেও যদি কেউ যায় তার কি গতি, ব্রহ্মার কতদিন আয়ু, যখন ব্রহ্মার আয়ু যখন এত, তাহলে বাকি জীবেদের কি হয়। ব্রহ্মার যখন একদিন শেষ হয়, ব্রহ্মার একদিনের বয়স কত। ব্রহ্মার একদিন হচ্ছে আমাদের 432 কোটি বৎসরের সমান। ব্রহ্মার হচ্ছে 12 ঘন্টা। তাহলে দিন রাত্রি মিলে কত হচ্ছে, 864 কোটি বৎসর হচ্ছে ব্রহ্মার। ব্রহ্মার হচ্ছে
একদিন। ব্রহ্মা 100 বছর বাঁচেন, 100 বছর তার বাঁচেন। তাহলে ব্রহ্মা আমাদের দিনের হিসাবে ব্রহ্মা কত? 311,04,000 311,04,000 কোটি বছর হচ্ছে ব্রহ্মার আয়ু। তার মানে ভগবান এটা বলতে চাইলেন যে একটা পিঁপড়ি থেকে শুরু করে বা ভাইরাস থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত প্রত্যেকেই জন্ম মৃত্যুর চক্রে থাকছে। তাই তাই বুদ্ধিমান ব্যক্তির কাজ কি? এই জন্ম মৃত্যুর চক্রে না পড়ে এখান থেকে মুক্ত হওয়া। হ্যাঁ? তো আর সে কোথায় যাবে? সে যাবে অব্যক্ত। কোথায় অব্যক্ত? ভগবানের ধাম। আর ভগবানের ধামে কি কি বর্ণনা করলো? সেখানে দিন রাত্রি নেই, সেখানে গেলে কাউকে ফেরত আসতে হয় না। সেখানে কল্পতরু বৃক্ষ আছে, সুরভি গাছ আছে, যা চায় মানুষ তার ইচ্ছাকে পূরণ করতে পারে। এগুলো আমার কথা নয়, গ্রন্থে লেখা আছে, তাই আপনাদেরকে পড়ে শোনালাম। এগুলোকে ধীরে ধীরে বিশ্বাসযোগ্যতার মধ্যে আনতে হবে। তারপরে কি হয়? যখন ব্রহ্মার দিন শেষ হয়ে যায়, সমস্ত অপরাশক্তি নষ্ট হয়ে যায়, তার আর পরাশক্তি যেটা আত্মা, সেটা গিয়ে নারায়ণের কাছে আশ্রয় নেয়। আবার পরবর্তীতে যখন ব্রহ্মার রাত্রি শুরু হয়, দিন শুরু হয়, তখন আবার সেগুলো আবার ফিরে আসে। এইভাবে বারবার যাতায়াত চলতে থাকে। তাই ভগবান বলল, এবার বারবার যাতায়াতের থেকে কি করা উচিত? যে ভগবানের পরম গতি যদি কেউ লাভ করে, তাহলে ভগবানের ধাম পেয়ে যায়, তাহলে তাকে আর ফেরত আসতে হয় না। তো সেটার জন্যই মানুষের চেষ্টা করা উচিত। হ্যাঁ? তাই ভগবানকে পেতে গেলে কি করতে হবে? অনন্য ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা যায়, আর সেই ভক্তিরই চেষ্টা করতে হবে। আর তার ধামে তিনি সবসময় বিরাজমান, যদিও তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে। এবার কাল থেকে আমরা পড়বো রাত্রে বা শুক্লপক্ষে বা দক্ষিণায়নের সময়, উত্তরায়ণের সময় দেহত্যাগ করলে কি হয়, এবং তার বিপরীতে দেহত্যাগ করলে কি হয়। এইভাবেই আমাদের কালকে চর্চাটা শেষ হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরো কিছু বলার থাকলে বলতে পারেন, প্রশ্ন কিছু মনের মধ্যে যদি হয় তাহলে। জি, রেকর্ডিংটা কতক্ষণ? বন্ধ করি।